বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে নিয়ে এসেছি এক ভয়ঙ্কর আর রহস্যময় কাহিনী। ভাবুন তো, হঠাৎ একদিন পৃথিবী থেকে কোটি কোটি মানুষ অদৃশ্য হয়ে গেল। শিশুরা, পাইলট, ডাক্তার সবাই এক মুহূর্তে উধাও। ফলে আকাশে উড়ন্ত প্লেন কাজ হতে বসেছে। শহরে শুরু হয়েছে ভয়াবহ বিশৃঙ্খলা। এক মেয়ে তার পরিবারকে খুঁজছে আর এক পাইলট প্রাণপণ চেষ্টা করছে যাত্রীদের বাঁচাতে। কিন্তু এসব কিছু পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। এটা কি পৃথিবীর শেষ নাকি কেবল শুরু? চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিই এই গল্পের মধ্যে কি ঘটেছে। গল্প শুরু হয় নিউ ইয়র্ক বিমানবন্দরে। আমাদের দেখানো হয় কলেজ ছাত্রী কোই ফোনে তার মাকে জানায় যে সে বাড়িতে ফিরেছে। কিন্তু তখনই সে জানতে পারে তার বাবার জন্মদিনের পার্টি বাতিল হয়ে গেছে। কারণ তার বাবা রেফোর্ডে একজন পাইলট, সে হঠাৎ কাজের ডাক পেয়েছেন, তাই তাকে যেতে হয়েছে। তাই বাবাকে খুঁজতে কোই বিমানবন্দরে থেকে যায়। এদিকে এক টিভি রিপোর্টার ক্যামেরনের সঙ্গে এক ধর্মপ্রাণ মহিলার দেখা হয়। মহিলাটি বলেন জীবনের সব দুঃখ কষ্ট বাইবেলের মধ্যেই লেখা আছে। কিন্তু কোই বাধা দিয়ে বলে ঈশ্বর যদি মানুষকে শাস্তি দেন তবে নিরীহ মানুষ কেন অশান্তির মধ্যে থাকবে? এই কথা শোনার পর মেয়েটি সেখান থেকে চলে যায়। এরপর ক্যামেরন কোইকে ধন্যবাদ জানায়। তখন কোই বলে ওঠে তার মাও ধর্ম নিয়ে একই রকমের বাড়াবাড়ি করেন। এদিকে পার্কিং লটের রেফোর্ড তার বিয়ের আংটি খুলে রাখে এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হাটির সাথে দেখা করে। কোই বাবাকে জড়িয়ে ধরলেও সে খেয়াল করে যে তার বাবা হাটির সাথে ফ্লার্ট করছেন। এতে সে খুব কষ্ট পায়। কোই বাবাকে প্রশ্ন করে তাদের পরিবারের ভাঙনের কারণ নিয়ে। তখন রেফোর্ড বলে তারা অনেক কম বয়সে বিয়ে করেছে আর এখন তার স্ত্রী আইন ধর্ম নিয়ে ডুবে আছে। কোইর মনে হয় আসলে বাবা হাটের জন্যই এই ফ্ল্যাটটি নিয়েছেন। এরপর কোই ক্যামেরনের সাথে কফি খেতে যায়। তারা আলোচনা করে মানুষ কিভাবে স্ট্র্যাটেজির মাধ্যমে ঈশ্বরকে ধন্যবাদ জানায়। এই সময় একজন কর্মচারী কোইকে লন্ডনের U2 কনসার্টের 2টি টিকিট দেয়, যা তার বাবা আগে থেকে কিনে রেখেছিলেন। তখনই বোঝা যায় রেফোর্ডের ফ্লাইট নেওয়াটা হঠাৎ নয়, আগে থেকে সে পরিকল্পনা করে রেখেছিল। কোই দুঃখ পেয়ে টিকিটগুলো ক্যামেরনকে দিয়ে বলে এগুলো বাবার কাছে পৌঁছে দিতে। এদিকে রেফোর্ড আর ক্যামেরন যখন প্লেনে ওঠে, কোই বাবার গাড়ি থেকে তার বিয়ের আংটিটি খুঁজে পায়। বাড়ি ফিরে সে ভাই রেমি আর মা আইরিনের সাথে সময় কাটায়। কিন্তু ধর্ম নিয়ে কথা উঠতে মা মেয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। রাগ করে কোই ভাইকে নিয়ে মলে চলে যায়। কিছুক্ষণ পরে হঠাৎ তীব্র আলোর ঝাঁকুনি দেখা যায়। কোই ঘুরে তাকে দেখে রেমি উধাও, শুধু তার জামা কাপড় পরে আছে। চারপাশে একই অবস্থা, অসংখ্য মানুষ অদৃশ্য হয়ে গেছে। এক মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চালকবিহীন গাড়ি ভিতরে ঢুকে মানুষকে আঘাত করছে। দোকানে লুটপাট শুরু হয়েছে। এই সমস্ত ঘটনা এক পলকের মধ্যে ঘটে যায়। অন্যদিকে প্লেনের ভিতরে ঠিক একই ঘটনায় ঘটে। হঠাৎ প্লেন কেঁপে ওঠে। যাত্রীরা দেখতে পায় অনেক মানুষ নেই, শুধু তাদের জামা কাপড় রয়ে গেছে। রেফোর্ড ককপিটে ফিরে দেখে তার কো পাইলটও অদৃশ্য। সেই দূরত্ব যাত্রীরা ভয়ে ককপিটের দরজা ধাক্কা দিতে থাকে। তখন রেফোর্ড কেবিনের চাপ বাড়িয়ে দেয়, ফলে অক্সিজেন মাস্ক নেমে আসে। যাত্রীরা শ্বাস নিতে না পেরে নিজেদের সিটে যেয়ে বসে। অন্যদিকে কোই কোনো মতে মলের ভিড় থেকে বের হয়। ভাই রেমিকে খুঁজতে খুঁজতে সে দেখতে পায় একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে বাবার গাড়ি ধ্বংস করে দিয়েছে। নিরাশ হয়ে সে হেঁটে এগিয়ে যায়। রাস্তার ধারে একটি স্কুল বাস ব্রিজ থেকে পড়ে যাচ্ছে। কোই দৌড়ে গিয়ে দেখে বাসটি খালি ছিল, এর মধ্যে কোনো বাচ্চা নেই। শহরে পৌঁছে সে বাড়িতে ফোন করার চেষ্টা করে, কিন্তু কেউ ধরছে না। এরপর হাসপাতাল ভর্তি আহত মানুষকে দেখে সে অবাক হয়ে যায়। কোই ভাবে রেমি হয়তো এখানে আছে, কিন্তু পুলিশ তাকে ঢুকতে দেয় না। এরপর কোই পেছনের দরজা ভেঙে ভেতরে ঢোকার পর সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। সে দেখে সব নবজাতক শিশু উধাও। একজন মা কাঁদতে কাঁদতে জানায় শুধু আমেরিকা নয়, সারা বিশ্বের সব শিশুই একসাথে নিখোঁজ হয়েছে। এদিকে আকাশের রেফোর্ড আরেকটি প্লেনকে নিজের দিকে আসতে দেখেন। পাইলট উধাও হয়ে গেছে। সংঘর্ষের রাতে তিনি প্লেন কাত করে দেন। ধাক্কা এড়ানো গেলেও তার নিজের প্লেনের ডানায় আঘাত লাগে। ক্যামেরন জানালা দিয়ে দেখে অন্য প্লেনে আগুন জ্বলতে জ্বলতে নিচে পড়ছে। যাত্রীরা ভয়ে চিৎকার করতে থাকে। রেফোর্ড ক্যামেরার ছবি দেখে বুঝতে পারেন তার প্লেনের ডানাটিও ভেঙে গেছে আর এখন প্লেনটিকে ল্যান্ড করা প্রায় অসম্ভব। অন্যদিকে শহরে ফিরে কোই নিজের বাড়ি খালি পায়। হতাশ হয়ে রাগে মায়ের বাইবেল জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। পরে এক ধর্মযাজকের কাছে গেলে তিনি বলেন এটাই র্যাপচার, যারা উধাও হয়ে গেছে তারা স্বর্গে গেছে। আমি নিজে বেঁচে আছি কারণ আমার বিশ্বাস ছিল দুর্বল। এ কথা শুনে কোই আরও ক্ষেপে যায় এবং চিৎকার করে বেরিয়ে আসে। অন্যদিকে প্লেনের রেফোর্ড বুঝতে পারেন আসলে এটাই র্যাপচার আর তার স্ত্রী আইরিন সবসময় ঠিক একই কথাই বলেছিলেন। হঠাৎ এক যাত্রী বন্দুক বের করে, কিন্তু ক্যামেরন তাকে শান্ত করে। তখন রেডিওতে শোনা যায় সারা দুনিয়াতে একই অবস্থা আর বিমানবন্দরে নামা প্রায় অসম্ভব। রেফোর্ড ক্যামেরনকে বলেন কোইর সাথে যোগাযোগ করতে। তখন ক্যামেরন জানায় সারাদিন চেষ্টা করেও ফোনে তাকে পায়নি। তখন রেফোর্ড কোইর দেওয়ার টিকিট আর নোট দেখিয়ে বলেন আমি আমার মেয়ের কাছে ক্ষমা চাইতে চাই। সে তখন অনুপ্রাপ্ত হয়ে বলে সব ভুল আমারই ছিল। এদিকে কোই ভীষণ ভেঙে পড়ে, এক ব্রিজে উঠে আত্মহত্যার প্রস্তুতি নেয়। ঠিক তখনই ফোন আসে। বাবার কণ্ঠস্বর শুনে কোই থেমে যায়। তার দুজনে বলেন আমি তোমাকে ভালোবাসি এবং স্বীকার করেন আইরিন সবসময় ঠিকই ছিলেন। ফোন কেটে গেলেও কোইর ভিতরে নতুন আশা জন্মায়। সে দ্রুত শহরে ফিরে আসে, একটি সাইকেল পায় এবং বাবাকে বাঁচানোর উপায় খুঁজতে শুরু করে।
রেফোর্ড যাত্রীদের বলেন তাদের বাঁচার সম্ভাবনা কম, তাই প্রার্থনা করা উচিত। প্লেন নামতে শুরু করে কিন্তু গার্ডের সিস্টেম কাজ করছে না। ক্যামেরন কোইকে ফোন করে আর সে তার মোবাইলের কম্পাস অ্যাপ দিয়ে শনাক্ত দেয়, কিন্তু অন্ধকার ঠিক জায়গা বোঝা যায় না। এদিকে জ্বালানি প্রায় ফুরিয়ে আসে। তখন রেফোর্ড বলেন আলো জ্বালাতে হবে। কোই দ্রুত গ্যাস ট্যাঙ্কে তেল ঢেলে আগুন জ্বালায়। দূর থেকে রেফোর্ড সে আলো দেখে প্লেন নামাতে শুরু করেন। প্লেন তারে আটকে কাত হয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে রেফোর্ড সেটিকে সামলে দেন। প্লেনের ডানা অল্পের জন্য কোইকে ছুঁতে পারে না, কিন্তু প্লেন মাটিতে গিয়ে থেমে যায়। অনেকভাবে সবাই বেঁচে যায়। প্লেন থেকে সবাই বের হতেই কোই বাবাকে আর ক্যামেরনকে জড়িয়ে ধরে। রিপোর্ট স্বীকার করেন আমার কখনোই পরিবারকে ছেড়ে যাওয়া উচিত হয়নি। তখন কোই তার বাবাকে তার মায়ের আংটিটি ফিরিয়ে দেন। তারা দূরে তাকিয়ে দেখে শহর জ্বলছে, আগুন, ধ্বংস আর বিশৃঙ্খলা চারিদিকে। ক্যামেরন হতাশ হয়ে বলে এটাই পৃথিবীর শেষ, কিন্তু কোই শান্তভাবে বলে না, এটা শেষ নয়, এটা কেবল শুরু। আর এভাবে শেষ হয় এই সিনেমার কাহিনী। তো কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওর জন্য।